নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লসু গ্রিড নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। একজন জাস্ট তার ডেট অফ বার্থের ডিজিটগুলি বা সংখ্যাগুলি দিয়ে লসু গ্রিড চার্ট তৈরি করে তার নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। নিজের হস্তরেখা বিচার না করে অথবা জন্মকুণ্ডলী বিচার না করি তো কিভাবে লসু গ্রিড বিচার করতে হয়, নির্ণয় করতে হয়, লসু গ্রিড জিনিসটা কি সেটা আমরা আজ জানব। নিউমেরোলজির বা সংখ্যাতত্ত্ব লসু গ্রিডের গুরুত্ব অনেক। লসু গ্রিড থেকে একটা ব্যক্তির অনেক কিছু সম্পর্কে জানা যায়। লসু গ্রিডের যে চার্টটা আপনারা দেখেন, সেই চার্টটার একটা অদ্ভুত সামঞ্জস্য আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। সেটা হচ্ছে লসু গ্রিডের মোট 3×9, মোট 9টা ঘর থাকে। এই যে 9টা ঘর থাকে, এই 9টা ঘরে আপনারা লক্ষ্য করবেন যে সংখ্যা বা ডিজিটগুলি থাকে সেগুলি লম্বালম্বি এবং আড়াআড়িভাবে এবং কোণাকুণিভাবে যে দিক থেকেই আপনি যোগ করুন না কেন তাদের যোগফল হবে 15, মানে 15। এই যে অদ্ভুত একটা সামঞ্জস্য লসু গ্রিডের চার্টে আছে, এ থেকেই বোঝা যায় যে যদি ঠিকঠাক ঘরে ঠিকঠাক নাম্বারগুলি পজিশন অনুযায়ী থাকে তাহলে একজন ব্যক্তির জীবন ঠিকঠাক চলে, অর্ডারে চলে, আর না হলেই যাবতীয় গোলমাল সমস্যা দেখা যায়। তাহলে প্রথম প্লেনে যে রোটা থাকে, আমরা যদি প্রথম থেকে বিচার করি, মোট 9টা ঘর। ফার্স্ট ঘর ওপরের দিক থেকে নাম্বার 4, সেকেন্ড হাউস নাম্বার 9, থার্ড হাউস নাম্বার 2। তাহলে প্রথম সারিতে আমরা পেলাম 4, 9, 2। তারপরের লাইনে সেকেন্ড লাইনে আমরা পেলাম 3, 5, 7। তারপরে থার্ড লাইনে আমরা পেলাম 8, 1, 6। মোট 3×9টা সংখ্যা হলো। যেদিকেই যোগ করুন না 15 হবে। ফার্স্ট লাইনে আপনি যদি যোগ করেন 4, 9, 2 = 15। সেকেন্ড লাইনে 3 + 5 + 7 = 15। থার্ড লাইনে 8 + 1 + 6 = 15। এবার আড়াআড়ি না ধরে যদি আপনারা লম্বালম্বিভাবে বিচার করেন, 4 + 3 + 8 = 15, 9 + 5 + 1 = 15, 2 + 7 + 6 = 15। কোণাকুণি যদি ধরেন 8 + 5 + 2 = 15, 4 + 5 + 6 = 15। যে দিক দিয়েই আপনি বিচার করুন না কেন নাম্বার 15ই আসবে, 15। এর ওপরের দিকটা, লসু গ্রিডের ওপরের দিকটাকে ধরা হয় সাউথ, দক্ষিণ দিক। লসু গ্রিডের বাঁ দিকটা পূর্ব দিক, ডান দিকটা পশ্চিম দিক এবং নিচের দিকটা উত্তর দিক ধরে বিবেচনা করা হয়। সেই হিসাবে আপনার বাঁ দিকের কোণটা সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, ডান দিকের ওপর দিকের কোণটা সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম, বাঁ হাতের নিচের দিকের কোণটা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, ডান হাতের নিচের দিকের কোণটা নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম। তাহলে এই যে লসু গ্রিড 9টা ঘরে 9টা গ্রহকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট হাউস নাম্বার 4, সেটা আপনার রিপ্রেজেন্ট করছে রাহুকে। সেকেন্ড আপনার আছে নাম্বার 9, সেটা মার্স মানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। থার্ড হাউস নাম্বার 2 মুনকে রিপ্রেজেন্ট করছে মানে চন্দ্রদেবকে। ফোর্থ হাউস নাম্বার 3 জুপিটার মানে বৃহস্পতিদেবকে রিপ্রেজেন্ট করছে। ফিফথ হাউস মানে নাম্বার 5, এটা রিপ্রেজেন্ট করছে
ইয়েলো মানে মার্কারি, বুধকে। 6th হাউস নাম্বার 7, এটা রিপ্রেজেন্ট করছে কেতুকে। তারপরে নাম্বার 8 রিপ্রেজেন্ট করছে শনিদেবকে। তারপর নাম্বার 1 রিপ্রেজেন্ট করছে সূর্যদেবকে অর্থাৎ সান। তারপর নাম্বার 6 রিপ্রেজেন্ট করছে শুক্রদেবকে, ভেনাস। এগুলো আমরা ইংরেজিগুলো মোটামুটি জানি। রাহু এবং কেতুকে আমরা রাহু কেতু নামেই জানি, বাংলা এবং ইংরেজিতে উভয়। এবং 9 মার্স মঙ্গল, 2 চন্দ্র মুন, 3 জুপিটার বৃহস্পতি, 5 মার্কারি বুধ, 7 কেতু, 8 শনি স্যাটার্ন, 1 সান সূর্য, 6 ভেনাস শুক্র। এদের মোট লসু গ্রেডে যদি প্লেনের সংখ্যা আমরা বিচার করি এক একটা ধার অনুযায়ী, মোট আমরা পাবো লম্বালম্বিভাবে 3টে প্লেন, আড়াআড়িভাবে 3টে প্লেন এবং কোণাকুণিভাবে 2টো প্লেন। তাহলে 3 + 3 6 আর 2 8, মোট আমরা 8টা প্লেন পাবো। ফার্স্ট আড়াআড়িভাবে যেটা আছে অনুভূমিকভাবে হরাইজন্টাল, সেটা হচ্ছে মেন্টাল প্লেন 4 9 2 ফার্স্ট রো। সেকেন্ড রো দ্বিতীয় সারিতে 3 5 7 হচ্ছে ইমোশনাল প্লেন। তৃতীয় সারিতে 8 1 6 হচ্ছে প্র্যাকটিক্যাল প্লেন। এবার ভার্টিক্যালি বা লম্বালম্বিভাবে যদি বিবেচনা করি তাহলে 4 3 8 এটা হচ্ছে থট প্লেন। 9 5 1 এটা দ্বিতীয় সারি হচ্ছে উইল প্লেন। 2 7 6 তৃতীয় সারিতে লম্বালম্বিভাবে এটা হচ্ছে অ্যাকশন প্লেন। এই 6টা প্লেন আড়াআড়িভাবে এবং লম্বালম্বি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, এইগুলি 6টা ছাড়াও আরও 2টো প্লেন আছে কোণাকুণিভাবে। ফার্স্ট 8 5 2 এটাকে বলছে সিলভার প্লেন, আর্থ এলিমেন্টের রাজ্য তৈরিকারী, এটা একটা গুরুত্বপূর্ণ প্লেন। সেকেন্ড এটা ফার্স্ট সাকসেস প্লেন বলা হয়, আর সেকেন্ড সাকসেস প্লেন কোণাকুণিভাবে 4 5 6 এটাকে গোল্ডেন প্লেন বলা হয়, এটাও রাজ্য তৈরিকারী একটা প্লেন বা সারি। এবার আমরা জানলাম যে 9টা গ্রহ 9টা ঘরে রিপ্রেজেন্ট করে, তাদের তত্ত্ব এবং তারা কি রং রিপ্রেজেন্ট করে, এই ব্যাপারগুলি, তাদের কারকত্ব কি, তারা কি কি জিনিস বিচার করে, সেইগুলো একটু আমাদের জানতে হবে। প্রথমে নাম্বার 4 রাহু, এর কালার হচ্ছে পার্পল অ্যান্ড গোল্ড, সোনালি এবং রক্তাভ। এবং উড এলিমেন্ট, উড মানে কাঠ, এর তত্ত্ব হচ্ছে কাঠ, কাষ্ঠ তত্ত্বের গ্রহ। ডিরেকশন দিক যদি বলেন সাউথ ওয়েস্ট, দক্ষিণ পূর্ব। সেকেন্ড 9 মার্স, এর কালার হচ্ছে রেড কালার, লাল রং। এলিমেন্ট তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্ট। ডিরেকশন হচ্ছে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। দক্ষিণ দিকও বলা যায়। পিঙ্ক এলিমেন্ট, পিঙ্ক কালার হচ্ছে আপনার মুন, গোলাপি, এটা আর্থ এলিমেন্ট, চন্দ্রদেব। ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট। 3 নম্বরে জুপিটারের কালার আপনার গ্রিন কালার, ইয়েলো কালার রিপ্রেজেন্ট করে জুপিটার, গ্রিনটা মার্কারি হবে। তত্ত্ব হচ্ছে উড এলিমেন্ট, কাষ্ঠ তত্ত্ব। ডিরেকশন ইস্ট, পূর্ব দিক। 5 নম্বরে
মার্কারি বা বুধ, কালার ইয়েলো, হলুদ। আর্থ এলিমেন্ট, পৃথ্বীতত্ত্বের গ্রহ। ডিরেকশন সেন্টার, কেন্দ্রের অবস্থান, যেটাকে বাস্তু পুরুষের মধ্যভাগ বলা হয়, বাস্তুর মধ্যভাগ একদম। বুধ গ্রহ কিন্তু সবার সাথে চলে এবং সবার সাথে সমভাবে বিবেচনা করে। বুধ গ্রহ খুব সেন্টার থেকে একটা গুরুত্বপূর্ণ বিচার করে, যে প্লেনই দরকার হোক না কেন, বুধ গ্রহ মাস্ট, মার্কারি মাস্ট। নাম্বার 7 কেতু গ্রহ, মেটাল এলিমেন্ট মানে ধাতু তত্ত্বের গ্রহ। ডিরেকশন হচ্ছে ওয়েস্ট, পশ্চিম দিক। 8 স্যাটার্ন মানে শনি গ্রহ, কালার ব্ল্যাক, কালো রং। ডিরেকশন নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিক। নেক্সট স্যাটার্নের ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটোই বলা চলে। নেক্সট 1 সান, সূর্যদেবের জন্য রেড কালার, লাল রং। ডিরেকশন হচ্ছে নর্থ। ফায়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্বের গ্রহ। নেক্সট 6 হচ্ছে শুক্র গ্রহ, গ্রে বা ধূসর রং, সোনালি রং। মেটাল, ধাতু তত্ত্বের গ্রহ। ডিরেকশন দিক হচ্ছে নর্থ ওয়েস্ট। এদের কারকত্ব, এদের কালার, এদের কি কাজ সেগুলো একটু জানতে হবে। ফার্স্ট, ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ড্যান্স, এইগুলো দেখে। নাম্বার 4 রাহু গ্রহ, সম্পত্তি এবং প্রাচুর্যতা, কতটা ইনকাম, কতটা আয় হবে জীবনে, এগুলো। নেক্সট নাম্বার 9 রেপুটেশন অ্যান্ড পাবলিক অ্যাটেনশন, মঙ্গল গ্রহ, খ্যাতি, নেম ফেম, এই জিনিসগুলো দেখে। নেক্সট রিলেশনশিপের ব্যাপারগুলো যাবতীয় দেখে, ম্যারেজ, বিবাহ এবং রিলেশন, এটা নাম্বার 2। মুন, চন্দ্রদেব, আত্মবিশ্বাস, আকর্ষণ, ভালোবাসা, বিবাহিত সম্পর্ক, জীবন, এরাম। নেক্সট ফ্যামিলি রিলেশনশিপ এবং স্বাস্থ্য, এই জিনিসগুলো দেখে গ্রহ বৃহস্পতি। আধ্যাত্মিকতার গ্রহ, ধর্ম ব্যাপারটাও দেখে, পরিবার, স্বাস্থ্য বিষয়টাও দেখে। নেক্সট নাম্বার 5 মার্কারি, স্পিরিচুয়াল হেলথ, আধ্যাত্মিক উন্নতি, যাবতীয় কমিউনিকেশন, যোগাযোগের ব্যাপারটা এবং সামঞ্জস্য বা সমন্বয়, পরিবারের সমন্বয়ের ব্যাপারটা, এগুলো যাবতীয় কমিউনিকেশন স্কিল সব মার্কারির আন্ডারে। নেক্সট কেতু গ্রহের কাজ হচ্ছে চিলড্রেন মানে সন্তান সন্ততির ব্যাপারগুলো, ক্রিয়েটিভিটি, সন্তান সন্ততি, তার জীবনে চিলড্রেন, ফিউচার, এই ব্যাপারগুলো। নেক্সট প্র্যাকটিক্যাল নলেজ, শনি গ্রহ, প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তব জ্ঞান অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এবং বাস্তবিক জীবনে সে কতটা উন্নতি করবে, এই ব্যাপারগুলো শনি গ্রহ থাকে। তারপর ক্যারিয়ার অ্যান্ড ওয়ার্ক, এটা তো শনি গ্রহের আন্ডারেই পড়ছে। তার কর্ম কি হবে এবং সে কতটা সফলতা লাভ করবে তার কর্মের মাধ্যমে, সেটা শনি গ্রহই নিশ্চিত করে। নাম্বার 8 স্যাটার্ন। এরপর নাম্বার 1 সান, সূর্যদেবের কাজ হচ্ছে কর্ম, চাকরি, এই ব্যাপারগুলো তো সূর্যদেবই দেখবে, যে কতটা তার মান সম্মান, কতটা খ্যাতি, সে কী ধরনের কর্ম করবে, সরকারি চাকরি পাবে কিনা, এগুলো তো সূর্যদেবের আন্ডারে নাম্বার 1 রিপ্রেজেন্ট করে। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 6 ভেনাস মানে শুক্রদেবের আন্ডারে যাবতীয় ভৌতিক সুখ সুবিধা, জাগতিক সুখ সুবিধা, বাহন, ভবন, সুখ, কতটা সে বাস্তব জীবনে লাভ করবে, ব্যক্তিগতই হোক প্রফেশনালি হোক,
কতটা ভ্রমণের ব্যাপারটা এবং তার সাহায্যকারী বন্ধু কতটা থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো শুক্রদেবই রিপ্রেজেন্ট করেন। এবার আর একটা জিনিস দেখার আছে, কখনো আমরা দেখেছি যে একই সংখ্যা বারবার আসে লসুগেরে যখন আমরা ডেট অফ বার্থটা বিচার করি। যেমন নাম্বার 4 একবার যদি আসে, লাইফ ইন অর্ডার, জীবন ঠিকঠাক চলছে। নাম্বার 4 দুবার আসলে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, সব সময় একটা দার্শনিক মনোভাব এবং জ্ঞান দেওয়ার মনোভাব। নাম্বার 4 3বার আসলে হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। নাম্বার 4 4বার আসলে কায়িক শ্রম বেশি করতে হবে তাকে। নাম্বার 9 একবার এলে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান মানুষ। নাম্বার 9 দুবার এলে ক্রিটিক্যাল টু আদার্স, লোকেদের কাছে সে জটিল, লোকেরা তাকে জটিল ভাবে। নাম্বার 9 3বার এলে গিভার অ্যান্ড আইডিয়ালিস্টিক, আদর্শবান মানুষ এবং দান ধানকারী মানুষ। নাম্বার 9 4বার এলে যদি সে পজিটিভ থাকে জীবনে, তাহলে ভালো নেতা হতে পারে। নাম্বার 2 একবার এলে সেন্সিটিভ, সহানুভূতিশীল মানুষ, খুব অনুভূতিপ্রবণ মানুষ। নাম্বার 2 দুবার এলে ব্রাইট, উজ্জ্বল। নাম্বার 2 3বার এলে ভেরি সেন্সিটিভ, খুবই অনুভূতিপ্রবণ। নাম্বার 2 4বার এলে লোনার, একাকী মানুষ। নাম্বার 3 একবার এলে ইন্টেলিজেন্ট, এক্সেলেন্ট, চমৎকার বুদ্ধিমান মানুষ। নাম্বার 3 দুবার এলে ক্রিয়েটিভ পার্সোনালিটি, সৃষ্টিশীল মানুষ। নাম্বার 3 3বার এলে ওভার ইমাজিন, মানে বেশি কল্পনা প্রবণ মানুষ, খালি কল্পনার জগতেই বেশি বিচরণ করে, বাস্তবে জ্ঞান কম। নাম্বার 3 4বার এলে ওভার ইমাজিনার ইন ডিটেলস, অধিক কল্পনা প্রবণ, যারা স্বপ্নের জগতেই বেশি বিচরণ করে এবং বাস্তবে কাজ করে না। নাম্বার 5 কেয়ারিং, যত্নশীল মানুষ। নাম্বার 5 দুবার এলে পারসিস্টেন্ট, এরা অত্যাবশ্যই মানুষ। নাম্বার 5 দুবার এলে ধৈর্যশীল, অত্যাবশ্যই মানুষ। এবং নাম্বার 5 3বার এলে ডিটারমিনেট, দৃঢ় প্রতিজ্ঞ মানুষ। নাম্বার 5 4বার এলে ইনস্ট্যান্টিনিয়াস রিয়াকশন, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় এরা যে কোনো ব্যাপারে, রাগ, ভালোবাসা, জেদ, ঘৃণা, অহংকার, তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রবণ মানুষ। নাম্বার 7 একবার এলে লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, এরা অভিজ্ঞতার মাধ্যমে শেখে জীবনে। নাম্বার 7 দুবার এলে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক টাইপের মানুষ। নাম্বার 7 3বার এলে লার্ন থ্রু লসেস, ক্ষতি বা হানির মাধ্যমে এরা জীবনে শেখে। নাম্বার 7 4বার এলে ডিফিকাল্টি ইন এভরি টাস্ক অফ লাইফ, জীবনের প্রতিটা কাজে বাধা। নাম্বার 8 একবার এলে স্ক্রুপুলাস, গো ইনটু ডিটেলস, এরা খুব চতুর প্রকৃতির মানুষ এবং ধূর্ত মানুষ এবং সব কিছু ডিটেলস মানে বিস্তারিত চায়। নাম্বার 8 দুবার অ্যাডামান্ট, ক্যান নট চেঞ্জ এ মাইন্ড, এরা খুব জেদি, সহজে মন বা মানসিকতা পরিবর্তন করে না। নাম্বার 8 3বার এলে মেটেরিয়ালিস্টিক, এরা বাস্তববাদী মানুষ। নাম্বার 8 4বার এলে কেয়ারলেসলি নেভার এন্ডিং, এরা যত্নহীন মানুষ আর এদের কথা কখনো শেষ হতে চায় না। নাম্বার 1 একবার এলে ইন্ট্রোভার্ট, এরা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। নাম্বার 1 দুবার এলে কমিউনিকেটিভ, এরা যোগাযোগকারী মানুষ, মানুষের সাথে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়ায় হোক বা প্র্যাকটিক্যালি হোক ভালোবাসে। নাম্বার 1 3বার এলে টকেটিভ, খুব বেশি কথা বলে, বাচাল প্রকৃতির মানুষ। নাম্বার 1 4বার এলে কম্প্যাশনেট, সহানুভূতিশীল মানুষ। নাম্বার 6 একবার এলে গুড অ্যাডভাইজার, ভালো উপদেষ্টা, লোককে ভালো উপদেশ দিয়ে থাকে এরা। নাম্বার 6 একবার এলে অরিজিনেটিভ, এরা সমস্ত কিছু প্রসঙ্গ থেকে বিচার করে এবং বাস্তব জীবনে খুব ডিসিপ্লিনড। নাম্বার 6 3বার এলে হাই টেম্পার্ড, এদের রাগ জেদ খুব বেশি, সহজেই রেগে যায়। নাম্বার 6 4বার এলে ভেরি ইমোশনাল,
ভেরি ইমোশনাল মানে খুবই সহানুভূতিশীল, খুবই অনুভূতিপ্রবণ মানুষ এরা। সহজে যে কোনো অনুভূতি চলে আসে, রাগ, ঘৃণা, দুঃখ, কষ্ট, যাই হোক না কেন। তাহলে এতক্ষণ নিউমেরোলজির যে লসু গ্রিড আমরা আলোচনা করলাম, এই লসু গ্রিডের বিভিন্ন প্লেন, সেই প্লেনগুলো এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। আমাদের ফার্স্ট রো 492, এটা মাইন্ড প্লেনও বলা হয় অনেক সময়, মাইন্ড প্লেন বা আপনার মেন্টাল প্লেন। কেন? কারণ এই মেন্টাল প্লেনটা বেশি জোর দেয়। যদি এই তিনটে ঘরে পূর্ণ হয়ে যায় ফার্স্ট রোয়ে, তাহলে নাম্বার অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী, তাহলে সে মনের দিক দিয়ে খুব বেশি ভাবে। মন মানে মস্তিষ্ক, ব্রেনকে সে বেশি গুরুত্ব দেয় হার্টের থেকে। যদি 3, 5, 7 কমপ্লিট হয়ে যায় ডেট অফ বার্থ অনুযায়ী, তাহলে তারা হৃদয়কে বেশি গুরুত্ব দেয় মস্তিষ্ক বা ব্রেনের থেকে। এরা ইমোশনাল টাইপের মানুষ হয়, ওই জন্য তাই এটাকে ইমোশনাল প্লেনও বলা হয়। হার্ট বা সোল এখানে বেশি, হৃদয়, আত্মা এখানে বেশি গুরুত্ব পায়। 816কে প্র্যাকটিক্যাল প্লেন বলা হয়েছে কারণ এরা বাস্তব জিনিসটাকে অভিজ্ঞতার ভিত্তিতে বেশি বিচার করে, বাস্তবসম্মত হয়, বেশি অমিতব্যয়িতা বা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করা এদের বাস্তব জীবনের লক্ষ্য নয়। যদি আমরা ভার্টিক্যালি বা লম্বালম্বিভাবে দেখি, ফার্স্ট রো হচ্ছে ভিজন, থট প্লেন বলা হয়। কারণ এই থট প্লেন যদি না থাকে, তার ভিজন মানে যে কোনো কাজের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, আইডিয়া তার মাথায় আসবে না যদি এই প্ল্যানটা ইনকমপ্লিট থাকে। নেক্সট 951 উইল প্ল্যান, এটা ইচ্ছা শক্তিকে নির্দেশ করে। যদি এই রোটা ইনকমপ্লিট থাকে, লম্বালম্বিভাবে এই সারিটা অসম্পূর্ণ থাকে, তাহলে তার ইচ্ছা শক্তির অভাব বোধ হবে। হয়তো তার মাথায় ভালো আইডিয়া আছে, ভালো ভিজন আছে, ভালো চিন্তাধারা আছে, থট আছে, কিন্তু তার ইচ্ছা শক্তি কাজ করার নাই, সেটার অভাব আছে। নেক্সট 276, এটাকে অ্যাকশন প্ল্যান বলা হয়। অ্যাকশন প্ল্যান যদি কারো ইনকমপ্লিট থাকে, বাকিগুলো কমপ্লিট থাকে, তার মানে তার চিন্তাধারা, আইডিয়া, ভিজন আছে, ইচ্ছা শক্তিও আছে, উইল পাওয়ারও আছে, বাট অ্যাকশন ল্যাকিং। কিন্তু সে তার ইচ্ছা শক্তি এবং সেই ধারণা অনুযায়ী চিন্তাধারাটাকে কাজে লাগাতে পারছে না। অ্যাকশন মানে কাজ নেওয়ার যে ইনস্ট্যান্ট একটা পদ্ধতি, সেইটা তার মধ্যে অভাব আছে, কাজ করার অভাব। তবে লসু গ্রিড অনুযায়ী আপনারা মোটামুটি জিনিসগুলো দেখলেন। লসু গ্রিড বেসিক্যালি তত্ত্বের উপর নির্ভর করে। যেমন ফার্স্ট আপনার 4 রাহু গ্রহ, উড, এটা কাষ্ঠতত্ত্ব। নেক্সট 9 ফায়ার, অগ্নিতত্ত্ব। নেক্সট 2 মুন, চন্দ্র, এটা আর্থ মানে পৃথ্বীতত্ত্ব। নেক্সট 3 উড, কাষ্ঠতত্ত্ব। নেক্সট 5 আর্থ মানে পৃথ্বীতত্ত্ব। নেক্সট 7 সিলভার মেটাল, 7 মানে কেতু গ্রহ, এটা সোনালি ধাতু, স্টিল হতে পারে। নেক্সট 8 আর্থ এলিমেন্ট, পৃথ্বীতত্ত্ব। নেক্সট 1 ওয়াটার এলিমেন্ট, এটা জলতত্ত্ব। নেক্সট 6 গোল্ড মেটাল মানে সোনালি ধাতু তত্ত্ব। এবার এটা লসু গ্রিড চাইনিজ পেস্ট। নেক্সট একটা লসু গ্রিড, একটা বৈদিক গ্রিড অনুযায়ী, আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী, সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন ফার্স্ট রোতে 319, এটা আড়াআড়িভাবে বলছি। নেক্সট 675, নেক্সট 284। কিন্তু বর্তমানে এই চাইনিজ লসু গ্রিডটাই বেশি প্রচলন আছে, এটা তত্ত্ব অনুযায়ী করা হয়েছে এই লসু গ্রিডটা।
তাহলে হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেনগুলি তিনটে করে 6টা, কোনাকুনি 2টো, মোট 8টা প্লেন আমরা বিচার বিবেচনা করলাম এবং তাদের কাজগুলো কারকত্বগুলো দেখলাম। নাম্বার 4 রাহু, লাক, মানি, ডিসিপ্লিন এগুলো রিপ্রেজেন্ট করে। নাম্বার 9 প্রসপারিটি, হারমোনি, সোশ্যাল লাইফ। নাম্বার 2 ম্যারেজ, লাভ, সেন্সিটিভিটি, ইন্ট্রোস্পেকশন। নাম্বার 3 হেলথ প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, উইজডম। নাম্বার 5 ব্যালেন্স, স্টেবিলিটি, সামঞ্জস্য রক্ষা করে, এটা স্টেবিলিটি, স্থায়িত্ব, ফরচুন, মেন্টাল স্ট্রেংথ। নাম্বার 7 চিলড্রেন, এন্টারটেনমেন্ট, ক্রিয়েশন ইত্যাদি। নাম্বার 8 নলেজ, অর্গানাইজড, স্কিলফুল ইত্যাদি বিষয়গুলো। নাম্বার 1 ক্যারিয়ার, সাকসেস, বিজনেস, কলিগ এটসেট্রা। নাম্বার 6 ফ্রেন্ডস, ট্রাভেল, নিউ বিগিনিং এটসেট্রা এগুলো রিপ্রেজেন্ট করে থাকে। এলিমেন্টগুলো তো আগে বলেছি। বডি পার্টগুলোর কথা বললে নাম্বার 4 থাই অ্যান্ড লিভার। নাম্বার 9 হার্ট অ্যান্ড ব্লাড। নাম্বার 2 অ্যাবডোমেন। নাম্বার 3 ফিট অ্যান্ড নি। নাম্বার 5 ইন্টারনাল অর্গানস। নাম্বার 7 মাউথ অ্যান্ড লাংস। নাম্বার 8 হ্যান্ডস অ্যান্ড বডি। নাম্বার 1 কিডনিজ অ্যান্ড ইয়ার্স। নাম্বার 6 হেড মানে মাথা। তাহলে এই বডি পার্টসগুলো রিপ্রেজেন্ট করে লসুগেটের এই নাম্বারগুলো। গ্রহগুলো তো আগে বলেছি। আর যদি ফ্যামিলি তরফ থেকে বলা হয়, নাম্বার 4 ওল্ডেস্ট ডটার। নাম্বার 9 মিডল ডটার। নাম্বার 2 মাদার। নাম্বার 3 ওল্ডেস্ট সন। নাম্বার 5 হোল ফ্যামিলি। নাম্বার 7 ইয়ংগেস্ট চিলড্রেন। নাম্বার 8 youngest son. Number 1 middle son. Number 6 father. এগুলো রিপ্রেজেন্ট করে। মেরিটের কথা বললে নাম্বার 4 ওয়েলথ। নাম্বার 9 ফেম। নাম্বার 2 ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ। নাম্বার 3 হেলথ অ্যান্ড ফ্যামিলি। নাম্বার 5 work energy and stability balance. Number 7 children. Number 8 knowledge. Number 1 career. Number 6 friends etc. তাহলে এতক্ষণ ধরে আমরা লসুগেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা মন দিয়ে যাবতীয় লসুগেটের বিষয়গুলি শুনলেন। আর সম্পূর্ণরূপে না শুনলে মাঝ থেকে যদি শোনেন সেটা বুঝতেও পারবেন না। সুতরাং স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার যারা বিভিন্ন পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আদার্স সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন। প্লাস লাইক করবেন ভিডিওটিতে। কমেন্ট যদি কোনো প্রশ্নও থাকে আপনাদের নিজস্ব ডেট অফ বার্থ সম্পর্কে সেটা আপনারা করবেন, অথবা ডেট অফ বার্থ দিলে আমি আপনাদের লসুগেট যাচাই করেও দিতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে, নাহলে তো আপনারা এরকম দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও আর পাবেন না। তো লসুগেট বিচার করার জন্য আপনারা প্রথমে ডেট অফ বার্থটা বিচার করে নেবেন। ডেট অফ বার্থটা আপনারা কীরকম বিচার করবেন, ধরুন কারোর জন্ম তারিখ অনুযায়ী 10/5/2000 হচ্ছে তার ডেট অফ বার্থ। সেক্ষেত্রে 1 + 0 1ই আসবে। এক্ষেত্রে তার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার 1। আচ্ছা, যদি তার ভাগ্যাঙ্ক বলা হয় তাহলে ভাগ্যাঙ্ক বলতে গেলে আমায় টোটাল সব যোগ করতে হবে। তাহলে 1 + 5 6 + 2 মানে 8। তার কন্ডাক্টর নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে 8।
এবার টোটাল নাম্বারগুলো ডেট অফ বার্থ অনুযায়ী ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক একটা আলাদা বেরোবে, ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর নাম্বার। তাছাড়া আপনার যেই নাম্বারগুলো ডেট অফ বার্থে থাকবে ডিজিটগুলো, মোট আপনার ডেট অফ বার্থে কটা থাকে, দিন মাস এবং বছর অনুযায়ী আপনার 2 + 2 + 4 মানে 8টা সংখ্যা যেখানে হোক বসবে যে কোনো ঘরে। যেগুলো অভাববোধ থাকবে সেগুলোর রেমেডি বা কারেকশনের প্রয়োজন আছে, কারণ সেই রো বা সেই চার্টটা পূরণ না হলে আপনি সেই রো বা চার্টের যে কারকত্ব, যে কার্যকারিতা, সেইটা আপনি জীবনে উপভোগ করতে পারবেন না এবং সেইখানটা আপনার জীবনে সমস্যা দেখা দেবে। তার জন্য রেমেডি আছে, এলিমেন্ট অনুযায়ী সেই গ্রহের কার্যকারিতা অনুযায়ী সেরূপ চলতে হবে, প্লাস আপনার ডেট অফ বার্থ অনুযায়ী নিজেই এটা আপনি যাচাই করতে পারবেন, যোগ করে সমস্ত ডেট অফ বার্থের ডিজিটগুলো যোগ করে মোট কত হবে দেখবেন, সেই সংখ্যাগুলো আপনারা ঘরে বসিয়ে দেবেন। ড্রাইভার আর কন্ডাক্টর নাম্বার তো একটা আলাদা বেরোবে, দিয়ে যে সংখ্যার লসুগিটা আপনারা পাবেন, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে কোনখানে আপনার পোটেন্সিয়ালিটি মানে শক্তিটা বেশি আর কোনখানে আপনার উইকনেস, দুর্বলতাটা জীবনে আছে। তাহলে আর ভিডিওটি না দীর্ঘায়িত করে এখানেই আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লসু গ্রিড নিয়ে বিস্তারিত আলোচনা